হে গাইস, রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করবেন বাসাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মুরগির মাংস দিয়ে রেসিপিটা বানাবো, আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তো প্রথমতে তেল দিয়ে দিলাম কড়াইতে, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর লঙ্কা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এইভাবে ভালো করে ভাজলে আপনার রেসিপিতে বা সবজিতে আপনার মশলার যে সেন্টটা থাকে সেটা থাকবে না, আর খেতে অনেক ভালো হবে। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর ভেজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার উপকার হবে। এখন কষানো হয়ে গেছে মশলাটা, এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সম্পূর্ণ দেওয়ার পর ভালো করে ভেজে নেব। হ্যাঁ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। মশলাটা ভালোভাবে মাংসতে লেগে যাবে। তারপর একটু ঢেকে দিবেন। ঢাকার পরে একটু উল্টিয়ে দিবেন। হ্যাঁ, উল্টানো হয়ে গেছে। এখন আবার ঢেকে দেব। হ্যাঁ, মাংসর পানিগুলো ভালোভাবে শুকানোর পর একটু জল দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তারপর একটু ভালো করে মাংসটা সিদ্ধ করে নেবেন। এইভাবে শুকানোর পরে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিবেন। একটু নেড়ে দিবেন। এখন আমার রেসিপিটা প্রায় হওয়ার দিকে এসেছে। দেখতেই পাচ্ছেন। আমি নামিয়ে নেব আর কিছুক্ষণের ভিতরে। এভাবে একদিন রেসিপিটা রেঁধে দেখবেন, অনেক মজা লাগবে আপনাদের খেতে। এখন আমি নেমে নেব। দেখেন, অনেক সুন্দর। আমরা দুজন মানুষ হয়ে যাবে।